ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ নবীকে একজন ইহুদি আসিয়া দাওয়াত করেছে, গো মুহাম্মদ আমার বাড়িতে তোমাকে দাওয়াত করতেছি। নবীজি দাওয়াত রাখিয়া দুপুর বেলা দাওয়াত খেতে গেলেন। ইহুদি বাড়ি নাই, দরজা বন্ধ করে চলে গেছে। আল্লাহর নবী অপেক্ষা করে যতটুকু অপেক্ষা করার দরকার এতটুকু অপেক্ষা করিয়া নবী ফিরে আসছেন। আরো কিছুদিন পরে ইহুদি আবার ওই ইহুদি আসিয়া বলে, ও গো মুহাম্মদ আমার বাড়ি দাওয়াত, ওই দিনও আমি থাকতে পারি না, আগামীকাল যদি একটা দাওয়াত আগামী আমার রাখতেন। নবী বলেন ঠিক আছে, দুপুরে মধ্যাহ্ন তোমার বাড়ি দাওয়াত আমি রাখলাম। নবী দাওয়াতে যায় দেখে সে বাড়িতে নাই। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। দাওয়াতে কি? তৃতীয় দিন আবার ইহুদি আসছে, আসিয়া বলে, ওগো মুহাম্মদ আমার বাড়ি তোমার দাওয়াত। নবীকে তুমি ভেবেছো তোমার দাওয়াত রাখবো না? আর একদিনও যদি দাওয়াত করো আমি রাসূল তোমার দাওয়াত রক্ষা করব। আপনি লিখিলেন কি এর বান কথা বললেন, খাওয়ানোর দিনের দামও দিব, দুনো খাইব। ওদের বাপ কেটারি খার করে রং পাইছো। নবী কয় আরেকদিন দিল তোর দাওয়াত আমি রাখবো। আরো জোরে আমরা কইলেন এর বাড়ি আগুন লাগিতে দাওয়াত খাওয়ায় বাপে নি খাইছিল। কত কথা কইতে দাওয়াত খাই তুই বদনাম কর, যার কয় বেটা খাওয়াইতে পারছিস না কইস কি না? একদিন খায় দাওয়াত 90 দিন গফ করে। জীবনে একবার হজ করে, যতদিন বাসে খালি হজের গফি করে, ঠিক কিনা? সবাই না, ঠিক কিনা? সবাই, কারণ ভালোর মধ্যে মন্দ। আমার বানের বাবা জিরারে আল্লাহ নবী তৃতীয় দিন দাওয়াত খেতে যখন ইহুদির বাড়িতে গেলেন, যে দেখেন এদিন ইহুদি বাড়ির সামনে দাঁড়ায় আছে। নবীকে সালাম দিয়েছে আর কাঁদিয়া বলে, নবীজি আমি বড় কষ্ট দিয়েছি, দুদিন দাওয়াত করে বাড়ি থাকতে পারি নাই, বেয়াদবি করেছি, ক্ষমা করে দেন। আমি একটা পরীক্ষা করার জন্য দাওয়াত করেছি, আমি তাওরাত কিতাব পড়তে পেয়েছি আখিরি নবী অনেক ধৈর্যশীল হবে, আমি ধৈর্যের পরিচয় নিতে আপনাকে দাওয়াত করে দুদিন থাকি নাই, নিশ্চিত আপনি আখিরি নবী, আমি ইহুদি থাকবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বানের বাবাজি এটি আদর্শ, এটি বাবা ধর্ম, এটি নীতি বাবা, এটি সমাজ। মানুষ মানুষকে মহব্বত করা, যত জুলুম করুক বাবা প্রতিবাদ করুন না, তার সাথে ভালো ব্যবহার করবেন। আমার আল্লাহ তোমার ভালো ব্যবহারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। মসজিদ নববীর বারান্দায় এক ইহুদি দাঁড়ায় প্রস্তাব করতেছে। দাঁড়ায় কি? মসজিদে বারান্দায়। সাহাবীরা বলে, নবীজি অনুমতি দেন, তাকে কঠিন শাস্তি দিব। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি অনুমতি দেন, আমি তার গর্দান উড়াই দিব। নবী কয় থামো, তাকে প্রস্রাব করতে শেষ করতে দাও, সমাপ্তি করতে দাও। ইহুদির প্রস্রাব যখন শেষ হয়ে গেল, নবী বলেন, এখানে প্রস্রাব করার জায়গা না, ওই জায়গায় আমরা প্রস্রাব করি, তুমি আর কোনোদিন সেখানে প্রস্রাব করিও না। সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই মিলে পরিষ্কার করো। জোরে ক। আমরা রইলে বেটা আদা প্রস্তাব ফালাই দিয়ে খই দৌড় লাগে, হ্যাঁ খই দিয়ে যাইতো। ইহুদি চলে গেলে একটু ঘুরি আল্লাহ নবীর কাছে ফিরে গেল। নবীজি বললেন, তোমাকে বললাম চলে যাও, তুমি আবার কেন আসলাম? কয় নবীজি আপনার ধৈর্য দেখে আমি বুঝতে পারলাম আপনি আখেরি নবী, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীর আদর্শ দেখে বেঈমান মুসলমান হয়, আমাদের আদর্শ দেখে মুসলমান পলায় যায়। কথা হয় না? মুসলমান কি এই মাঝে মধ্যে কি আমরা গুনাহগার হইল কপাল বালা, চোর হইল মানুষ বালা,
নাকি চোর হলে কি মানুষ বালা বলে কয় মাফ করে দিন, চুরি করছি। মাফ নি মাফ কথা হয় না। বক্তারে ধরছে ডাকাত, ধরে টাকা নিছে, হুজুর তো রাস্তায় খরচ লাগবে রে, 500 টাকা দিয়ে দে। উনি ডাব আনছিল আজ থেকে 6টা, হুজুর তো খাইতে একটা ডাব দিয়ে দে। আমার বানের বাবা দিনারি, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া রে, সমাজবদ্ধ থাকবা, একত্রে চলবা বাবা, হিংসা করবা না রে বাবাজি, মহব্বত রাখবা। একজন আরেকজনকে যদি ভালোবাসতে পারো মুসলিম হয়ে যাবারে। আর জীবনের চেয়ে যদি আমার নূরের নবীকে ভালোবাসতে পারো তখন তুমি জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলি, রে প্রাণের বাবাজি, একজনের বিপদে আরেকজন এগিয়ে যাবা, একজনের কাজে আরেকজন সহযোগিতা করবা, একজনের যন্ত্র আরেকজন ব্যবহার করতে দিবারে। মাল আছে বাবা, মানুষ দেখানোর জন্য রাখবা না, বাইরের উপকারের জন্য রাখবারে। তোমার বাবাজি আগের যুগে মানুষ একজনের কাপড় আরেকজন পরতো রে, একজনের জুতা আরেকজন নিত, একজনের গরু আরেকজন নিত, একজনের ঘর আরেকজন ব্যবহার করত, মিলেমিশে চলতো রে। এক কুয়ার পানি 3 গাম মিলে খেত, এখন এক টিউবওয়েলের পানি বাপ ছেলে মিলে খেতে পারে না রে। কথা বলেন না, সমাজ তো খারাপ হয়েছে। বাবা ছেলেকে খুন করে, ছেলে বাবাকে খুন করতেছে, মা মেয়েকে খুন করতেছে, মেয়ে মাকে খুন করতেছে, চাচা বাতিজাকে হত্যা করতেছে, বাতিজা চাচাকে হত্যা করতেছে, বাবা হইয়া মেয়ের সাথে দর্শন করতেছে, মা মেয়ে মার ওই পরকীয়ার খবর মেয়ে পেয়ে বলেছিল বাবার কাছে বলে দিব, মা বাবাজি রাতের বেলা বাবা বালিশ চাপা দিয়ে মেয়েকে হত্যা করে ফেলেছি। এমন আখিরি জামানার মধ্যে আমরা পড়ে আছি, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। চোর ডাকাতে পড়ে গিয়েছে, আমানতদারি নাই, মালের আমানতদারি নাই, জাগারও বাবা নাই। মুসলমানের ঘরে কেন কেসি গিট থাকবে বাবা, মুসলমানের ঘরে তালা কেন থাকবে, এত দামি দরজা কেন ব্লক করা হবে, কেন হবে? এই দেশই মুসলমানের দেশ, তারপর কেন মুসলমানের নিরাপত্তা নাই? আজকে চুরি করতে করতে বাবা ঘর দর তো করে, আল্লাহর ঘর পর্যন্ত নিরাপত্তা নাই। অথচ মুসলমানের দেশ, কিন্তু আজকে মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত, কিন্তু আজকে দেখা যায় মসজিদের ঘড়ি নেই আমানত। কথা হয় না, মসজিদের বক্স নিয়ে দৌড়াদৌড়ি, নামাজি গেলে জুতা নিয়ে টানা টানি। কথা খানা বেড়া জুতা বুকে নিয়ে যায়, কো চাচা সেজদায় কুই করবা, কো জুতার উফি করবা। কথা হয় না, কারণ জুতা যদি পিছে থাকে চাচার মন পিছে যায়, কবে নেই চুরি। কথা কোন ঠিক কিনা রে দুস্থ বুজুর্গরা? অথচ মুসলিম জাতি আমরা, যে জাতি বাবাজি কাপুরুষ হতে পারে না, যে জাতি উপবাস মরে যেতে পারে, হারাম 1 টাকা খেতে পারে না রে, ওই জাতি শাসন করেছি, জীবনে মিথ্যা কথা বলে নাই। আজকে পারিবারিক জীবন চালাতি সকাল থেকে সন্ধ্যা মিথ্যার অভাব নাই। মিথ্যার কি অভাব নাই। সামান্য একটা মুদিমালের দোকান সকাল থেকে সন্ধ্যা না রাত 12টা পর্যন্ত খালি মৃত্যুই কয়, মৃত্যুই কয়। 1 নম্বরটারে 3 নম্বরটারে 1 নম্বর কয়, ওইটার থেকে ওইটা ভালো কয়, যারা কম দামে কিনতে পারে ওইটি ভালো। কথা হয় না, পাবলিকও যত কৌশল করে ফলানি যালো এইটি ভালো। বেটা নতুন দোকান দিলে সিরিয়াল ধরে বাকি নিত, ফোত করে ফালাইয়া যায়। কথা হয় না, পরে বেটা বাড়ি চালান দিয়ে আর পায় না। হ্যাঁ, যদি ভাই টাকা দিতা না, আর নেতার ভাই তো ভাই না, আর টাকা চাইতে পারবো না, উড়ে হারাই দিবে। কথা বলেন না, যদি টাকা দিবা না, কত টাকা না দেখে আমি মরে যাবো নাকি, বোঝা যায় টিকিট লুই আইছে। কথা বলেন, আছে না, বেস্তের টিকিট লুই আইছে, দোনার চুলে কই যাইব। আমার বানের বাবা দিনানি খেয়াল করেন ভালো করিয়া, একজনের কাজে আরেকজন সহযোগিতা করবারে। বাবাজি
একজন বুড়া মানুষ গাটুরি নিয়ে যেতে পারে না, তুমি যদি এগিয়ে দিতে পারো আল্লাহর নবীর সুন্নত আদায় হয়ে যাবে। মক্কা বিজয়ের পরে একজন বুড়ি গাটুরি নিয়ে পলাতে শুরু করলো। নবীজি বললেন, মা তুমি নিতে তো বড় কষ্ট হতেছে, আমার কাছে গাটুরি দিয়ে দাও। মহিলা বলে, কি দিব, আমার কাছে তো পয়সা নাই। নবী কয়, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় আমি সাহায্য করব। এখন এমন যুগ, কারে কে গাট্টি দিত লয়ে ফলাইব, কথা হয় না, ফলাইব না, কারে কে বিশ্বাস করবো, এদের ফলাইতো না। ঢাকা গেলে তবে হেল্প করবো, মিরপুর সিপাগুল্লিত নিয়ে ভালো করে হেল্প করবো, কথা হয় না, ভালো করে কি হেল্প করাইবো ভালো করে। জনমের শেষ আমি নিজেও ওই সিলেটে আমার আপার বাসা ছিল, দুলাভাই চাকরি করতো, তে আর ছোটো থাকতে মনে করেন 8-9 পড়ে গেছি, তো রিক্সা উঠছি, হুমায়ুন চত্বর আসবো, বিরতিতে বারে আসবো, বাসা আসবো, তে এক রিক্সাওয়ালা একটু পরি তামছে, কাগজের ভিতরে এটা উঠাইছে, একটা চিঠিও আছে। আমার কিন্তু হুজুর এটার একটা স্বর্ণের চাকা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? স্বর্ণের চাকা। লেখছে সৌদি আরব থেকে পাঠাইছে, হুজুর মনে কেউ ফালাই গেছে। আমি তো তোমার কপাল ভালো, কারণ হুজুর মানুষ এগুলো বুঝি না, আমি কি এমনি চলি নাকি মগা। আমি বললাম, তোমার কপাল ভালো, কিনে রিক্সা কিনে লো কয়েকটা, একটু গিয়ে হুজুর আমি কই বিক্রি করবো, আপনি যদি কিনে নিতেন। আমি কই, আমার দরকার নাই ভাই, তোমারই দরকার। তুমি বুঝছে, সে একটু তামছে, শেষ পর্যন্ত দেখলাম সে প্রতারক। ও ভাবছি, আর এটা যদি স্বর্ণ হয় আমি আনবো কেন, কার মাল কে নিবি, আমি এই মাল নিয়ে তার পিছিয়ে কিয়ামতের দিন ঘুরবো নাকি, বেকায়দা করবে, কেন আনবো? এরকম প্রতারণা করে। মূলত এটা পিতল না কি কয়, এটা এইটু একই, এ সাতার মুসলমান, কথা কনা। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন, প্রতারক ধোঁকাবাজ ভরে গেছে, শয়তানিতে 1 নাম্বার হয়ে গেছে বাবাজি। প্রত্যেক কাজই ধোঁকাবাজি করে রে, ধোঁকাবাজি। নবীজি বলেন, ধোঁকাবাজ আমার উম্মত নারী, যে ধোঁকা দেয় মানুষকে সে কোনোদিন উম্মত হতে পারে নারী। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের যুগে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করে ফেলেছিল। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, ওই মেয়ের বাবা আমিরুল মুমিনের কাছে বিচার দায়ের করছে, ওগো আমিরুল মুমিনিন, বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে আমার জোয়ান মেয়ে বিয়ে করছে, আমি বিচার চাই। আমরা দেশে করিনি, বলে তুতো উতা মেরে দেয়, কথা হয় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাকলেন, এই সত্যই কি তুমি সাদা দাড়িতে কালো রং দিয়ে বিয়ে করেছ? কহা আমিরুল মুমিনিন, আমি বিয়ে করেছি। তুমি জানো না নবীজি বলেছে ধোঁকাবাজ আমার উম্মত না, এখন তোমার গর্দান আমি উড়াই দিব। সে জোর হাত ধরে আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না গো, ওই হাদিস আমি জানতাম না, আমাকে মাফ করে দেন। তারপরও বাবা 80টা বেত তাকে দেওয়া হয়েছিল রে। কয়টা? 80টা বেত হয়েছে। এখন কত ধোনা ওমরের যুগে থাকলে করলা উড়াই দিত, কথা হয় না। ইতিহাস বললে বাবাজি, আকাবির হযরতের জীবনী বললে বাবা, সাহাবায়ে কেরামের জীবনী বললে নিজেকে মুসলমান বলতে লজ্জা করে রে, নিজেকে মুসলিম দাবি করতে বড় লজ্জা লাগে, শরম করে বাবাজি। কেমন মুসলমান আমরা হলাম রে, কোন যুগে আসলাম? সাবধান, মুসলমানের শুধু নাম হলেই চলবে না, চরিত্র আদর্শ থাকতে হবে। চরিত্র এমন একটি জিনিস, বেচাও যায় না, কেনাও যায় না বাবা। আমার চরিত্র বেচতে পারবো না, আপনার চরিত্র কিনতে পারবো না, এটা নিজে গঠন করতে হয়। নিজের চরিত্র নিজে গঠন করতে হয়, নিজে আদর্শ নিজে গঠন করতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম। 70 বছর বুজুর্গি থাকতে পারে, তারপরে এক কথায় তোমার বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে রে, কিন্তু আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হবে না রে। আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হবে, বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে,
সারা বছর ইবাদত করছে, 70 বছর বয়সে আকাম করে সব শেষ করে দিছে। কথা না, কিন্তু যে রাসূলুল্লাহর আদর্শ তার চরিত্র গঠন করেছে, সমাজকে প্রতিষ্ঠিত করেছে, সে ধ্বংস হবে। আদর্শ সমাজ গঠন করতে হবে। কার আদর্শের সমাজ হবে? রাসূলুল্লাহর আদর্শের সমাজ হবে। কথা বলেন ঠিক না? আমাদের সংবিধান হলো কোরআন, আমাদের সংবিধান হলো কোরআন। বাবাজি, সংবিধান অন্য ধর্মের যে সংবিধান মন গড়া, আমাদের সংবিধান হলো আল্লাহর দান। ও বাবাজি, সাহাবীদের আদর্শ গ্রহণ করো রে। সমাজ শত্রু দিয়া বাবা কাউকে নরম করবেন না বাবাজি, কাউকে চাপায়া দিবেন না। আপনারা সকলেই জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ বেজেছিল, ঝগড়া বেজেছিল রে। রোম দেশের খ্রিস্টান বাদশা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেগেছিল, ও মুআবিয়া, আমি শুনেছি আলী তোমার বিপক্ষে যুদ্ধ চলতেছে, তুমি যদি অনুমতি দাও আলীর বিপক্ষে তোমার পক্ষে আমি সৈন্য পাঠাবো, অস্ত্র পাঠাবো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তরে লিখেছিলেন, তুমি খ্রিস্টান, আমরা মুসলমান, মুসলমান ঝগড়া করতেছি, তুমি সেটার মধ্যে নাক গলায় না। তুমি যদি আলীর বিপক্ষে অস্ত্র পাঠাও, আমি মুআবিয়া সর্বপ্রথম আলীর পক্ষে তোমার বিপক্ষে অস্ত্র ধরব রে। আল্লাহু আকবার বলেন। এই হলো সাহাবীদের আদর্শ। আমাদের আদর্শ হইল রাত্রে তারে অন্ধকারে ফেলে মেরে ফেলা। মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয়, মানুষ মারতে মানুষের মায়া হয়। আমার বানের বাবা জিনারি, একজন ইহুদি আসি আল্লাহ নবীর দরবারে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ গো মুহাম্মদ, আপনার সাহাবী আমার বাড়ি যাইতে রাস্তাটা বন্ধ করে দিছে, তার বাড়ির সামনে বন্ধ করে দিয়েছে, আমার বাড়ি যেতে পারতেছি না। নবীজি সাহাবীকে ডেকে বললেন, তুমি রাস্তা পরিষ্কার করে দাও। সে বলে, নবীজি সে তো মুসলিম না, সে ইহুদি, তার রাস্তা আটকে দিয়েছি। নবীকে কোনো মানুষের রাস্তা আটকানো যাবে না, হোক ইহুদি, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক মুসলমান, মানুষ সামাজিক সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না রে। কোনো ইহুদির রাস্তা আটকানো যাবে, বেকায়দা ফেলে দেওয়া যাবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া রে। ও বাবাজি, এগিয়ে যাবেন, স্বামী বিবির সাহায্যে এগিয়ে যাবেন, বিবি যারা আছেন স্বামীর সাহায্যে এগিয়ে যাবেন রে। বাবাজি, একজন আর একজনের পাশে দাঁড়াবেন, হোক শত্রু, শত্রু বিপদে পড়েছে তার কাজে এগিয়ে যাবেন। সে অসুস্থ হয়েছে, ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিবেন। মুসলমান এমন জাতি বাবা, দুর্বলের সাথে কোনো কুস্তিতে যাবে না রে। আমরা তো ওই জাতি, জেহাদের মাঠে গিয়ে কাফের আর মুসলমান জেহাদ চলতেছে, কাফের তরবারি ভেঙে গেছে, মুসলমান যুদ্ধ বন্ধ করে দিছে, যে তোর বাড়ি নাই, তুই দুর্বল, আমার তরবারি আমি সবল। দুর্বল আর সবলে যুদ্ধ চলতে পারে? মুসলমান তাবুতে গিয়ে আরেকটা তরবারি আনিয়া কাফের হাতে দিছে, এরপরে 2 তরবারি জেহাদ করছে। কথা হয় না? এটার নাম মুসলমান। কথা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে মুসলমান তো এমন জাতি নিজের স্বার্থে কোনো কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা কাউকে যদি হত্যা করতে হয় আল্লাহর খুশির জন্য, কাউকে বাঁচাতে গেলে আল্লাহর খুশির জন্য, আল্লাহ রাসূল বেজার হবে, আল্লাহ বেজার হবে, মুসলমান এমন কাজ করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাটি কাফেরের গলায় তরবারি লাগায় দিছে বাবা, জবাই করে দিবে কাফেরকে, গলায় তরবারি লাগায় দিছে। এমনি কাফের বাবা তুতু নিক্ষেপ করছে আলীর চেহারার মধ্যে, তুতু নিক্ষেপ করতে দিরি হযরত আলী তরবারি উঠায় দিছে, আর জবাই করে নাই। এই বেঈমান কাফের বলে, ওগো আলী, তুমি তো ইচ্ছা করলে আমাকে জবাই করে দিতে পারতারি, কিন্তু তরবারি কেন উঠালা? আমি যখন তোর গলায় তরবারি লাগাইছি আল্লাহর জন্য, লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার ব্যক্তিগত কোনো রাগের জন্য নারী। কিন্তু তুই যখন তুতু নিক্ষেপ করেছ আমার গায়ে পড়ার কারণে আমার নিজের রাগ উঠে গেছে, আমার মেজাজ গরম হয়ে গেছে নিজের জন্য, আমার তেহেন তুতু নিক্ষেপ করেছ। দেখলাম এখন জবাই করলে আমার
আমার ব্যক্তিগত স্বার্থে হয়ে যায়, এই জন্য আমি তোকে জবাই করি নাই। জোরে বলি, এর নাম মুসলমান। আমরা একটু হইলে কবি আমারও দুমছিল বালা করে দর কথা হয় না। বহুত জ্বালাইছেন নাতি, বহুত দিনে সে বাইছে, হ্যাঁ, অত শনি ছেড়ে দিছে, এটার নাম মুসলমান। শেষে ওই লোকটাও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি না, জোরে বলি। আরে আমি বড় হই ছোট হই সাহায্যে যেতে পারি, কথা বলেন না। তুমি ধনী হও, গরিবের বাড়ি যাবা রে, সাহায্য করতে লজ্জা বোধ করবা না রে। যদি কোন গরিবের বাড়ি যাইয়া তুমি দান করতে পারো, ওই গরিবের আগে তুমি ধনী 500 বছর আগে জান্নাতে যাবে। আর তোমার বাড়িতে যদি গরিবকে কাতার ধরাইয়া জাকাত দাও, দান করো, ওই গরিব তুমি ধনীর তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবি। আরে আপনি কি ধনী, আপনি কি রাজারি? ও বাবাজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে বাবা একজন বৃদ্ধ মহিলা ছিল, তার কোনো আপন স্বামী ছিল না, ছেলে ছিল না, কেউ যুবক তার আপন ছিল না। তাকে পানি দিবি, মহিলা পর্দার সাথে উজু করত, গোসল করত। মহিলার বাড়ির মধ্যে একটা চামড়ার টাঙ্কি ছিল বাবাজি, মানুষ যায় তার টাঙ্কিটা ভরায় দিত রে, ভরপুর করে দিত। আপনাদের যাদের বিবি পর্দার সাথে গোসল করার বাবাজি ব্যবস্থা নাই, নিজেরা পুকুর থেকে পানি উঠায়া পর্দার সাথে গোসল করার ব্যবস্থা করে দিবেননি, কথা হয় না। আপনার বিবি যদি লাইন ধরিয়ে পুকুরে গোসল করে, তাহলে পর্দা থাকবে? আপনার ইজ্জত থাকবে? আপনি একটু কষ্ট করে একটা বালতিতে পাত্রে পানি নিয়ে বিবিকে দিয়ে দিবেন। আর দিতেন দেন কোনো চালাক লোক যদি দেখে লাগব, শহীদ ভাই যে মুড়িদ বড় হইছো পানি বইয়ে মরবাই, কথা হইব না নে, বলে মরি মরি দুনিয়াতে মরি, আখেরাতে মরিয়া লাভ, আখেরা তো বাঁচতে হবে, কথা কন ঠিক কিনা? আমার বানের বাবা নিরানি হযরত ওমর ফারুক মনে মনে বলে, আমি এই মহিলার টাঙ্কিতে পানি দিব। খলিফা আবু বকর হযরত ওমর বলেন, সন্ধ্যা রাত্রি যাব না, একটু গভীর রজনী হলে যাব, কেউ যেন দেখেন আমি পানি দিতেছি। গভীর রজনী যখন হয়ে গেছে, পানি দিতে গেছে গো, যা দেখে উনি যাওয়ার আগে কে জানি পানিটা ভরপুর করে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। কে জানি পানি ভরপুর করে দিয়েছে। মনে মনে বলে, তাহলে আরো আগে আসতে হবে। পরের দিন আরো আগে আসিয়া দেখি, সে আসার আগেই কে জানি পানিটা ভরপুর করে দিয়েছি। আমি হযরত ওমর ফারুক মনে মনে কয়, মনে হয় জিন দেয়, আমি আসার আগে জিন কেউ আসিয়া পানিটা ভরপুর করে দেয়। এই জিন, কে রে তুই আমার আগে পানি ভরপুর করে দিস, তোকে আমি ধরতে হবে। আমি পানি নেওয়ার জন্য আসি, ওই মহিলার টাঙ্কি ভরপুর করতে আসি, তুই কে রে? আমি আসার আগে পানি ভরপুর করে দে, আজকে আগামীকাল তোকে ধরবো। সন্ধ্যা যেই হয়ে গেল, হযরত ওমর রাস্তায় দাঁড়িয়ে আছে, কে তার টাঙ্কি বুড়ায় দেয়, তাকে ধরার জন্য উপস্থিত হয়েছে। রাত যখন অন্ধকার হয়ে গেছি, একটা লোক চাদর মোড়া দিয়া চেহারা ডাকিয়া চামড়ার কলসি বাবা কাঁধে উঠায়া খুব আস্তে আস্তে সামনে আসতেছে। ওমর ফারুক কয়, ওই বিদ্যা কে রে? তুই আমার আগে পানি দেছি, কারণ জিন তো এত দুর্বল হতে পারে না, জিন এইরকম কষ্ট করে হাঁটতে পারে না, নিশ্চিত কোনো বুড়া লোক হবে, পানির ব্যবস্থা করতেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে তুমি? এ বুড়া, আমার আগে আগে পানি দিয়ে যাও। আস্তে আস্তে বাসনে যাইয়া বাবা চাদর টানতে শুরু করলো, দেখি চাদরের নিচে বুড়া কি টানিয়া বাবা চাদর যখন টেনে ফেললো, চাদর খুলে দেখে চাদরের নিচ থেকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক বের হয়ে এসেছে। হযরতে আবু বকর সিদ্দিক বের হয়ে এসেছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আবু বকর ভাই, আমি বেয়াদবি করেছি, আমি অন্যায় করেছি, আমি জানতাম না আপনাদের পানি ভরপুর করবে। আমি যদি জানতাম
আপনার চাদর ধরে টানে আমি বেয়াদবি করতাম। আমারে ক্ষমা করে দেন আবু বকর ভাই, আমি যদি জানতাম আপনি পানি ভরপুর করে দিন আমি এই বেয়াদবি করতাম না। আমার মা আমাকে কেন জন্ম দিল গো আবু বকর ভাই? আমি জীবনে কোনোদিন তোমার আগে কোনো নেক কাজ করতে পারি না। আরে আবু বকর ভাই, আমার মা আমাকে কেন জন্ম দিল? আমি আমার জীবনে কোনোদিন তোমার আগে কোনোদিন কোনো নেক কাজ করতে পারি নাই। আজকে ভাবলাম মহিলার টাঙ্কিতে পানিটা ভরপুর করবে, এখানে আসিয়ে দেখি তুমি আমার আগে পানি দিয়ে দাও। কোন আবু বকর যে আবু বকর বাদশা হওয়ার পরে পানির ব্যবস্থা করে, রাত অন্ধকার হলেই বাবা রাজ্যের মধ্যে হাঁটি, একটা জুতো খরমও পায় দেন। ওমর ফারুক বলে আপনার কি খরম নাই? আপনি অনুমতি দিলে আমি একটা খরম আপনাকে দিব। আবু বকর সিদ্দিক বলে রে ওমর, আমার খরম আছে, রাত্রে আমি পড়ি না রে। রাত্রে অন্ধকারে বস্তিতে ঢুকি, জুতার আওয়াজ করবে, জুতা পায়ে দিলে রে, খরমের আওয়াজ করবি রে, আওয়াজ করলে কোনো বান্দার ঘুম ভেঙে যেতে পারে রে। আমি যদি খরম না পড়ি আওয়াজ হবে না রে, আর আমি খরম পড়ি যদি আয় আল্লাহর জামিনে হাঁটি, আমার জুতার আওয়াজে কোনো বান্দা বান্দির ঘুম ভেঙে যায়। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে আবু বকর রাষ্ট্রের দায়িত্ব ছিলাম, বেটাগিরি দেখাইছো, গরম দেখাইছো রে ওমর, আমার মতন ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে জবাব